আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ফ্যান চলতেছে। এটা কিন্তু কোনো রকম বিদ্যুৎ এবং ব্যাটারি ছাড়াই এই ফ্যানটা চলতেছে, শুধুমাত্র আগুনের কারণে। আমি দেখতে পাচ্ছেন আমি মোমবাতি দিয়ে রেখেছি, এই মোমবাতির আগুনের এটা হিট হচ্ছে, আর এই মোমবাতির আগুনের কারণে এই ফ্যানটা চলছে। তো এইটা যদি আপনি বানাতে চান বা এটা কিভাবে কাজ করে এটা জানতে চাইলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে, না টেনে। আমি সম্পূর্ণ ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি যে এটা কিভাবে বানাতে হয়। আপনি ভিডিওটি দেখলে অবশ্যই আপনিও বানাতে পারবেন। আরেকটি কথা বলে নিই, আমার চ্যানেলটি একদমই নতুন। এরকম অফুরন্ত ইন্টারেস্টিং ভিডিও যদি দেখতে চান তাহলে আমাকে পরিপূর্ণ ভালোবাসা দিন, কারণ এই ভিডিওটি বানাতে আমাদের অনেক পরিশ্রম হয়। লাইকের মাধ্যমে আমাদের ভালোবাসা দিতে পারেন। তো দেখতে থাকুন ভিডিওটি। বন্ধুরা, আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে এই মোমবাতির দ্বারা, মোমবাতি বা যে কোনো আগুনের মাধ্যমে এই ফ্যানটি চালানো সম্ভব। এই ফ্যানটি খুব স্পিডে, খুব বাতাস দিবে, এই ফ্যানটি চলবে এই মোমবাতি বা আগুনের সাহায্যে। তো এই হচ্ছে আমাদের সরঞ্জাম, এইগুলি লাগবে আমাদের বানাতে। তো আমি এগুলির সাথে আগে পরিচয় করিয়ে দিই আপনাদের। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি শীট। আমি অ্যালুমিনিয়ামের শীট কেটে 4টি ফুটো করে এটা বানিয়েছি। এটা হচ্ছে একটা টিনের টুকরো, এটাকে আমি একটা সাপোর্টিং হিসাবে কাজে লাগাবো। তো এটা হচ্ছে মূল ফ্রেমটা, এটা হচ্ছে হিক্সিন, দেখতে পাচ্ছেন অ্যালুমিনিয়ামের একটি হিক্সিন। আর সাথে আমি 4টা ফুটো করে 4টা নাট লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন 2টো নাট রয়েছে। তো এইখানে আরেকটি হিক্সিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই পাশ ওই পাশ দেখা যায়। আর এই হিক্সিনের পিনসগুলি অনেক পাতলা। এটা মূলত হিক্সিন না, এটা হচ্ছে এয়ার কন্ডিশনের কন্ডেন্সার। তো এই কন্ডেন্সারটা আমি নিজে বানিয়ে, কন্ডেন্সার কেটে এটা আমি বানিয়ে নিয়েছি। তো এই হচ্ছে আমি একটা কাঠের ফ্রেম নিয়েছি, কাঠের ফ্রেমের উপরে, এটার উপরে আমি জিনিসটা সেট করব। আর সবশেষে দেখতে পাচ্ছেন একটা পেল্টিয়ার। এই পেল্টিয়ারের মাধ্যমে আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে। তো আমি এখন আপনাদের পুরো ফিটিংটা করে দেখাবো যে কিভাবে আমি এটা পুরো ফিটিংটা করলাম। বন্ধুরা, আমরা শুরুতে কাঠের ফ্রেম নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাঠের যে ফ্রেমটি রয়েছে, এই ফ্রেমে অলরেডি আমরা ফুটো করে রেখেছি। তো এখন আমি এটার উপরে একটি প্লেট বসিয়ে দিব। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটি প্লেট, আমি শীট কেটে এটা ভাঁজ দিয়ে তারপর বানিয়ে নিয়েছি। এভাবে বসিয়ে দেবো। এইভাবে বসানোর জন্য যা করতে হবে আমাদের, এরকম একটি ফেভিকুল, দেখতে পাচ্ছেন ফেভিকুল আঠা আমি ইউজ করব। দেখতে পাচ্ছেন আমাদের এটা সেট হয়ে গিয়েছে। এখন আমরা এই হিক্সিনটা, এটার সাথে হিক্সিনটা এটা আমি অ্যাডজাস্ট করবো। আমি আগে থেকে নাট লাগিয়ে রেখেছি সবগুলো, যাতে আপনাদের দেখাতে সুবিধা হয় এবং ভিডিওটি যাতে ছোট হয়। আমি এখন এটার সাথে এটা বসিয়ে দিব। সুপারগ্লুটা খুব ফাস্ট শুকিয়ে যাবে, এর জন্য আমি এটা লাগিয়ে দিয়েছি। আর এটা অনেক হেভি হবে। আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এই পেল্টিয়ারটা আমরা খুব যত্ন সহকারে এখানে সেট করে দিব। যে আমরা পেল্টিয়ারটা এখানে এখন সেট করে দেব খুব সুন্দরভাবে, যাতে হিটটা পায়। আমি এই জন্য একদম মিডিলে সেট করে দিয়েছি। আর হচ্ছে তার ওয়্যার, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস। হিক্সিনটা বসিয়ে নিব। এটা এখানে সেট করার জন্য যা করতে হবে তা হচ্ছে আপনার, দেখতে পাচ্ছেন নিচে যে পেল্টিয়ারটা রয়েছে, এই পেল্টিয়ার নিচের সাইডটা হিট হবে এবং উপরের সাইডটা ঠান্ডা হবে। তো আমি এটা চাইলে এটার সাথে আমি লাগাতে পারবো না। এটার সাথে যদি আমি এটা স্ক্রু দিয়ে আটকে দিই তাহলে কিন্তু এটাও গরম হয়ে যাবে, তাহলে আমাদের কাজটা কিন্তু হবে না। তো সেই ক্ষেত্রে যা করতে হবে, আমরা ডাইরেক্ট এইটা কানেকশনটা আমরা নিচে থেকে নিব। তার জন্য আমি এইরকম একটি ক্লাম্প বানিয়ে রেখেছি। 2টা স্ক্রু দেখিয়েছিলাম আপনাদের শুরুতে, এই স্ক্রুটি জাস্ট নিচে সেট করে দেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে কুলিং সেটের সাথে। কিন্তু তাহলে হিটিং সেটে কোনো সম্পর্কই আর রইল না আমাদের এই ফ্রেমের কারণে। আমরা আলগা একটি
স্ক্রু ব্যবহার করে এটা এভাবে সেট করে দিয়েছি। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে আমরা এই তারগুলি আমরা এখানে একটা মোটর সেট করব। মোটর সেট করে এই মোটরের সাথে আমরা তারটা অ্যাড করব। এই হচ্ছে আমাদের মোটর। এই মোটরটা আমরা ঠিক এইখানে সেট করব। তার জন্য কি করতে হবে, আমাদের এই ডাটা কেবলের কানেকশনটা এটা কেটে ফেলতে হবে। এটা কেটে ফেলতে হবে। এই যে আমরা কাটছি, দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে আমাদের কাটা হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে তার দুটি বের করব, বের করে এটা এখানে সেট করব জাস্ট এই মাঝখানে। বন্ধুরা, আমরা ফ্যানটির যে তার, আমরা দুটি তার আমরা বের করে নিয়েছি। এই যে হচ্ছে একটি আর এই হচ্ছে একটি। আর এটা হচ্ছে আপনার একটি স্টিলের তার। এটা দিয়েছে, এটা যাতে একটু শক্ত হয়, যেভাবে রাখেন ওইভাবে থাকার জন্য। তো এটা আমাদের ভালো হয়েছে। এখন আমরা এখানে ফুটা করে এটা ঢুকাবো, এই যে মাছ বরাবর। এই যে দেখতে পাচ্ছেন মোটরটা আমরা সেট করে দিয়েছি। দেখতে ঠিক এরকম লাগছে। এখন আমরা এই পাশ দিয়ে এটাকে বাঁকা করে দেব। এই পাশ দিয়ে এইভাবে আমরা বাঁকা করে দিলাম। এখন আমরা এখানে গ্লু গান ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের গ্লু গান। আমরা এখানে গ্লু গানের আঠাটা অ্যাড করে দেব যাতে এটা ছুটে না যায়। বাস চলবে। এখন তারটা আমরা মাপ বরাবর আমরা কেটে নিচ্ছি। আমরা যতটুকু লাগবে ঠিক ততটুকু আমরা কেটে নিলাম তার। তারগুলো আমাদের জোড়া দিয়ে হয়ে গেছে। এখন আমরা হিট দিয়ে এটাকে ফিক্সড করে দেব। আমাদের কাজ অলরেডি শেষ। এখন আমরা যা করব, এই তারগুলি সুন্দরভাবে বসিয়ে দিব যাতে দেখতে একটু সুন্দর লাগে। তারগুলি জাস্ট সুন্দরভাবে যে এখানে গ্লুগানের আঠা দিয়ে আমরা এখানে ফিক্সড করে দিব। বন্ধুরা, আমাদের ফ্যানটি মূলত পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। বন্ধুরা, চালানোর আগে আমি খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দিই। এটাকে একটু চারপাশটা দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছেন চারপাশটা। আমি কিন্তু কোনো ব্যাটারি ইউজ করিনি, আপনারা ভালো করে চেক করে দেখতে পারেন। আমি আপনাদের সামনেই সবকিছু করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমি পেল্টিয়ার নিয়েছি। পেল্টিয়ারতে ডাইরেক্ট লাইন চলে আসছে এখানে। আর পেল্টিয়ারটা হিট হলে এটা চলবে। আর এবং উপরের সাইডটা অনেক প্রচুর ঠান্ডা হবে। এই ঠান্ডার কারণে বাতাসটাও এই যে জালির মাঝখান দিয়ে বাতাসটাও ঠান্ডা বের হবে। তো এখন এটা আমরা চালিয়ে দেখি। দেখতে পাচ্ছেন আগুনটি ধরে গিয়েছে। আমি এখন এটা জাস্ট আমি এটা নিচে বসিয়ে দিব। তো আমি এভাবেই রেখে দিই, দেখি কতক্ষণ লাগে এটা জ্বলতে, কারণ এটা হিটও হতে হবে। ভ্যাকসিনটা পুরোপুরি হিট হবে, তারপরে আগুনটা ধরবে। সাইড দিয়ে বাতাস আসছে, আমি বাতাসটা দেখি বাতাসটা কিভাবে কম আনা যায়। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ফ্যানটা অলরেডি চলতে শুরু করেছে। দেখাই এই যে আগুনটা সরাসরি আপনার হিক্সিনটা, হিক্সিন অনেক গরম, হিক্সিনটা হিট করছে। আর হিক্সিনটা আপনার এই ফ্যানটাকে পেল্টিয়ারটাকে গরম করছে এবং পেল্টিয়ারে ফ্যানটাকে কারেন্ট দিচ্ছে।
বন্ধুরা কেমন লেগেছে আপনার ভিডিওটি? আশা করি অনেক ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান, আর অবশ্যই লাইক করে দিবেন। আমি কথা দিচ্ছি এরকম আরো অনেক ভিডিও আপনাদের জন্য আমি বানাবো, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকেন। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।